দিনে জুয়ার কারোর আড্ডার জুয়ার আড্ডা কোনো নাই। আমাদের আড্ডা সেই অর্ডারটার মানে কি? স্যার অনেকবার আসলে বসেন স্যার বসেন। স্যার ওদের ভাষা কি জানেন? মুখের ভাষা আমি তার সাথে কিছু বলিনি স্যার। সম্পত্তি আমার, জায়গা আমার, আজ 25 বছর তো বসবাস করতেছি। বসবাস করার পরে ওরা আমাকে ধমকি দিচ্ছে, কত তোর সম্পত্তি এটা না, এটা অন্য লোকের সম্পত্তি, আর যদি এখানে যদি না পালাই তো জানে মারি দেবো, সে কথাও বলছি। কতদিন আগে? এই 1.5 বছর আগে। আচ্ছা, হ্যাঁ, দেখো যে তোকে সালিশকে তোকে কিছু টাকা দিয়ে দিই, তুই আপন থেকে সরে পালা, আর না তো তোকে কিচ্ছু করতে দেবো না, ডজার দিয়ে ঘর বাড়ি সব উড়াই দেবো। কারা বলেছে? ওই বিরোধী, আমাদের বিরোধী পার্টি। কারা ওগুলা? এই যেখানে এইখানে আমাদের এই কী জানি বলে ওটা নাম, ওই যে বিরোধী পার্টিগুলো আমাদের। কে কে নাম রয়েছে? কতজন রয়েছে? হ্যাঁ, কে কে রয়েছে এবং কতজন রয়েছে? 15 জন লোক ছিল। আচ্ছা, এই যেরকম বক্তার আলী সে, তারপর তোমার রহমান আছে 2টা, তারপরে এখানে দুর্গা আছে, তারপরে এই কী নাম আছে জানি, গুড্ডু আছে, তারপরে তোমার এই পরিমল আছে, মিঠুন আছে, তারপরে তোমার এই যে আরও আদার্স অনেকের লোক আছে, অতগুলা নাম। কে? বিভূতি, বিধান বিভূতি, হ্যাঁ। তারপরে এইদিকে হলো তোমার এই ওর নামটা হলো, আচ্ছা, কতজন বলেন? 15 জন। 15 জন। এরা জড়িত ছিল? জড়িত ছিল। মানে এরা কি দখল করে নিয়েছিল এক সময়? হ্যাঁ, দখলকে আমাকে 5টা ঘর ভাঙিয়ে দিল, আচ্ছা, পায়খানা ভাঙিয়ে দিল, চুয়া ভাঙিয়ে দিল। আমাদের বেড়া যাতে অসুবিধা হয়, সে ঘরের সাঞ্জে দিয়ে এক টিনের বেড়া দিয়ে ওরা আমাকে আটকায় রেখে দিল। তারপর কি হলো? হ্যাঁ, তারপরে ওইভাবে আমি পড়ে আসি। হ্যাঁ, থানায় করি, থানা আমাকে কোনো এলাও করে না। কোর্টে কাগজ আমাদের কমপ্লিট। আচ্ছা, এই যে এতজন 15 জন যে জড়িত ছিল, তারা কি এই জমিটা বিক্রি করেছিল কারো কাছে? বিক্রি করছে সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, কাজ কে করছে এখানে কাজ বর্তমানে? ওই বিরোধী পার্টি আমাদের করে, ওরাই কাজ করতেছে। হ্যাঁ, যে দালাল পার্টি, আচ্ছা, যারা দালাল। আচ্ছা, একটা বিষয় শোনা গেছে আপনাকে নাকি টাকা দেওয়া হয়েছে। টাকা টাকা দিয়ে? দিয়ে, ওই তো ওই টাকা দিয়ে এখন বলে তুই এইটুক টাকা নে, নেওয়ার পরে তুই এখান থেকে সরে যা, আর যখন আমরা বিক্রি বাটা করবো তোকে আমি বুঝাই দেবো। আচ্ছা, কত টাকা দিয়েছে এখন আপনাকে? 15,000। 15,000। আচ্ছা, 15,000 করছে, এখন 15 লাখ, আচ্ছা, বুঝলেন? 15 লাখ করছে। আজকে কি হলো? আজকে ঘটনাটা আজকে এখন কে আমাদের এখন এই যে ওরা কাজ করতে বাধা দিই, ওরা মানতেছে না। তখন কি হলো? হ্যাঁ, বাধা দেওয়ার পরে আমরাও যোগাযোগ করলাম, যোগাযোগ করে আমরাও আইনের আশ্রয় গেলাম। সে কোর্টে গেলাম, কোর্টের থেকে আসলাম, কোর্টের থেকে আসে বলে ঠিক আছে তোমাদের কাজ জমিন, তুই যে কোনো সুরা নিয়ে তুই ওদের মতো ঢুকে যা। এই জন্য আমরা এখন সহযোগিতা করে এইখানে আমরা আমাদের প্রতিশোধ আজকে করে নিলাম। না, আপনাদের জায়গায় ঢুকলেন, তাই তো? হ্যাঁ, আমার জায়গা ঢুকলাম। আচ্ছা, এই যে ভাঙচুরগুলো হলো ঘর বাড়ি, এগুলো কাদের ছিল? তাদের সব আমার, ওদের একটা টুকরাও নাই। আচ্ছা, আচ্ছা, একটা কিচ্ছু নেই ওদের। মানে এই যে দখল করে কারা ছিল? বিরোধীগুলো আমাদের। আচ্ছা, আপনার কাছে যারা নিয়েছিল চিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতদিন আগে নিয়েছিল এটা? 1.5 বছর হয়ে গেল। আজকে আপনারা পুনরায় সেই জায়গাতে আবার? হ্যাঁ, সেই জায়গাটা আমরা পুরোনায় আসে এখন সহযোগিতা পাইছি, সহযোগিতা করে এখানে আবার পুলিশ আসছে। পুলিশ আসলো। পুলিশ কি বললো? পুলিশ ইনকোয়ারি বলো, এখন এখানে তো আমরা ওদের যেটা করণীয় সেটা ওরা করে চলে গেল। দেখার
আচ্ছা এই যে 15 জন রয়েছে, এই 15 জন যে আপনার যে জমিতে বলছেন আপনি দখল করেছিল, আপনারা আজকে ঢুকলেন, তো 15 জনের বিরুদ্ধে কি আপনারা থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, তা তো করছি, করেছেন? কোর্টে করেছি একদম। কোর্টে করছেন, আজকে কি আবার থানাতে কি করবেন তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ? হ্যাঁ, থানা তো আমি এখন করি নাই, ওরা করছে কি সেটা জানি না আমি। কি চাইছেন এই 15 জনের বিরুদ্ধে? এই 15 জনের কি ব্যবস্থা চাইছেন আপনারা? ওদের হাতে সাজা হয়, দালাল পক্ষদের সাজা হয়, জমির মালিক কোনো দিন আসে না। বলে ওরা কি করছে, ওরা করছে সম্পত্তি তোমার না, এটা হচ্ছে মারোয়ালির সম্পত্তি। মারোয়ালির কাছে আমি 15 বছর থেকে কোর্টে দৌড়লাম, জান 15 বছর পরে উকিল বলছে, কোর্টও বলছে তোমার জায়গা, তুমি বসবাস করো। কি নাম আপনার? বিশ্বামিত্র রায়। কোন জায়গা এটা? পশ্চিম ধনতলা। ঠিক আছে। জায়গাটা যে আছে আমি নিয়েছি, তো জায়গাটা ব্যানা করেছি আমি। জায়গাটা আমি ভালোভাবে সার্চিং করে দেখেছি, ওখানে কারো কিছু নাই, ওখানে জায়গাটা পরিষ্কার আছে। ওই আজকে হঠাৎ মানে শুনতে পারলাম যে 10:30টার দিকে ওই অনেক লোকগুলো গিয়ে ওখানে ভাঙচুর করতেছে। কারা? ওই ওখানে যে পাশে যে একটা এই ওর নাম জানি না আমি, হেদলা না কী নাম বলে ওর নামটা, ওইখানে ওর ঘর আছে, ওই জায়গার মধ্যে থাকে ও, মানে ওই জায়গাটা মানে ক্যাপচার করে রাখছে ও। ওই আমি আজকে মানে কিছু বলিনি, ওই জায়গাতে আছে। আমরা ওইদিকে মানে পাশে কাজ করতেছিলাম, হঠাৎ আজকে মানে বাইরে থেকে লোক আইনে জায়গার উপরে হামলা করে সব কিছু ভাঙচুর করে দিয়েছে। তো মানে আপনি কার কাছে নিয়েছেন, কতদিন আগে নিয়েছেন জমিটা? আমি রিতেশ ভগত থেকে নিয়েছি। কতদিন আগে নিয়েছেন? ওই মোটামুটি 6 মাসের বেশি হয়ে গেল। কতটা জমি এসে, জমির পরিমাণ? 1 বিঘা 6 ঝাটাক, মানে 20 কাঠার উপরে প্রায়। হ্যাঁ 20 উপরে আছে। হ্যাঁ, কত টাকাতে নিয়েছেন? 70 লাখ টাকা দিয়ে নিয়েছি। আচ্ছা, আজকে সমস্যা হয়েছে, ভাঙচুর চালিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কি থানায় গিয়ে জানিয়েছেন বিষয় নিয়ে? থানায় গিয়ে জানাচ্ছি, থানায় কিন্তু সাহায্য করছে না। আচ্ছা, না ওই পক্ষ মানে যে অপোজিট পক্ষ রয়েছে আপনার, ওনার দাবি যে সেই জায়গাটা জমিটা তাদের, এবং মাঝখানে কেউ বা কারা জমিটা দখল করেছে এবং আপনার কাছে হয়তো বিক্রি করেছে। তো এই বিষয়টা কি কতটা? না ওইটা না, আমি তো জায়গা যে মালিকের জায়গা ছিল ওই মালিক থেকে জায়গা নিয়েছি, জায়গাটা পুরো সার্চিং করেছি আমি। জায়গা যদি ওর হয় তাহলে কোর্টে যাক না, কোর্ট থেকে লোক পাঠাবে, আমিন পাঠাবে, আমিন সার্চিং করবে কি ওই জায়গাটা ভেস্ট না পাট্টা না রেস্টি আছে, ও তো আমিনই বলতে পারবে। তাহলে কী করে বলে? কি নাম আপনার? কৈলাস সাহু।